ওখানে একটা তিনটি শব্দকে ব্যবহার করা হয়েছিল। বাংলাদেশের সার্বজনীন স্বাস্থ্যসেবা বা ইউনিভার্সাল হেলথ কভারেজ অর্জনের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা এবং স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করা। শনিবার সকালে রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের জন্য কার্যকর অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি শীর্ষক নীতিগত সংলাপ। বাংলাদেশ রোড টু ইউনিভার্সাল হেলথ কভারেজ নিউ ডায়ালগ সিরিজ 2026 এর অংশ হিসাবে আয়োজন করা হয় এই সংলাপ। যৌথ আয়োজক ছিল পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার এবং ইউএইচসি ফোরাম, সহযোগিতায় ইউনিসেফ। সংলাপে অংশ নেন নীতি নির্ধারক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলা এবং ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো ছাড়া সার্বজনীন স্বাস্থ্যসেবার লক্ষ্য অর্জন সম্ভব নয়। একই সঙ্গে ব্যক্তিগত স্বাস্থ্য ব্যয়ের চাপ কমানো এবং স্বাস্থ্য খাতে মানব সম্পদের ঘাটতি পূরণেও জোর দেন তারা। ডিসেন্ট্রালাইজেশন ইস্যুতে যেটা গুরুত্বপূর্ণ হলো যে আমরা সংস্কার কমিশনকে বলেছিলাম যে 11টি রিজনে বাংলাদেশকে ভাগ করা, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ তৈরি করা, ডিভিশন অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের জন্য ঢাকা এবং চট্টগ্রামের জন্য দুইটি আলাদা মেট্রোপলিটন স্বাস্থ্য কর্তৃপক্ষ তৈরি করা এবং ডিস্ট্রিক্ট পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কর্তৃপক্ষ তৈরি করা, যাতে করে আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা থাকে তারা যেন সব কাজগুলো ওই লেভেলটাতে করতে পারে। এটার জন্য শুধু ওই লেভেলটাতে হবে না, আমিনুল ভাই তার লেকচারে বক্তব্যে বলেছিলেন যে বাংলাদেশ হেলথ কমিশন বা ন্যাশনাল হেলথ কমিশন, বাংলাদেশ হেলথ কমিশনের যে প্রস্তাবনা ছিল, এই প্রস্তাবনাটা আসলে ছিল এরকম যে একটি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় মিলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোঅর্ডিনেশন এবং সাপোর্টে একটি কমিশন গঠিত হবে। সেই কমিশনটা মূলত প্রতি বছর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং সংসদের কাছে উপস্থাপন করবে। সংসদের কাছে না হলে মাননীয় প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি মূলত ওটার দেখভাল করবেন। এই ধরনের কিন্তু বহু ডকুমেন্ট এবং অ্যাকশন প্ল্যান এবং সবচেয়ে বড় এটা যেটা শিশির মহল বললেন, এটা সবচেয়ে জরুরি যে ন্যাশনাল হেলথ পলিসি, নিউট্রিশন পলিসি, পপুলেশন পলিসি, সেগুলো খুব দ্রুত আপডেট করা দরকার। একদম ডেলিভারেট চেষ্টার মাধ্যমে কিন্তু অ্যালাইন করা আছে। সুতরাং আপনার পলিটিক্যাল কমিটমেন্টের একটা বড় জায়গা থেকে আপনি কিন্তু বেঁচে গেছেন এবং সেই জায়গা থেকে আপনি যখন স্টার্ট করবেন যে চ্যাম্পিয়ন, আমি মনে করি যে সেই ডিটেলসগুলো যদি আপনি ডকুমেন্টগুলোকে, কারণ আমাদের একটা হ্যাবিট আছে যে আগের যা হয়েছে তা বাদ নতুন করে শুরু করতে হবে, তার প্রয়োজন হবে না। আপনি বহু ডিটেলস কিন্তু পাবেন এবং সেই ডিটেলস থেকে আমরা আশা করব যে আপনি খুবই দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। কিন্তু আমি একই সাথে বলতে চাই যে আমাদের অনেক রকমের হেলথ কেয়ার প্রফেশনাল ইনস্টিটিউশন আছে, কেবলমাত্র মেডিকেল কলেজেই একমাত্র স্বাস্থ্য প্রতিষ্ঠান নয়, এখানে অনেক ধরনের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান আছে যেগুলো স্বাস্থ্য মেডিকেল এডুকেশন রিলেটেড টু হেলথ, বিভিন্ন রকমের নার্সিং, মিডওয়াইফারি, টেকনোলজি, হেলথ ওয়ার্কার্স, পোস্টগ্রাজুয়েটস, সার্বিকভাবে তাদেরকে কিভাবে একটা টিম ওয়ার্কের মধ্যে নেওয়া যায় আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য মেডিকেল ডক্টরস, ডক্টর লেড মেডিকেল টিম যাতে আমরা তৈরি করতে পারি। তার এফেক্ট আমরা ইমিডিয়েটলি পাবো না, কিন্তু এই পয়েন্টসটা যদি প্রায়োরিটি বেসিসে আনা যায় তাহলে আমার মনে হয় গুণগতভাবে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী কেবলমাত্র পারবে গুণগত স্বাস্থ্য সেবা দিতে। সংলাপে স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর এম এ মোহিত বলেন, দেশে ই হেলথ কার্ড চালুর কাজও শুরু হয়েছে এবং এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি করা হচ্ছে। প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও সার্বজনীন ও জনবান্ধব করতে বিশাল সংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা রেফারেল সিস্টেম নিয়ে সেই ই হেলথের মধ্যেই যে রেফারেল সিস্টেমটা ডেভেলপ করার কাজ সেটা করব বলে সিদ্ধান্ত নিয়েছি এবং প্রাথমিক পর্যায়ে হয়তো একটা পুরো জেলা কিংবা হয়তো দেখা গেল 3টা জেলার 3টা উপজেলাকে নিয়ে আমরা পুরো সিস্টেমটাকে পাইলটিং করব, যাতে যে কোনো ধরনের মডিফিকেশন, যে কোনো ধরনের লেসন আমরা সেখান থেকে নিয়ে তারপরে আমরা রোল আউট করব। এইদিকে যেমন কাজ হবে, পাশাপাশি আমরা জরুরি ভিত্তিতে যে আমরা যে মাঠ কর্মী, স্বাস্থ্যকর্মী নিয়োগের আলোচনা কমিট করেছি, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী, তার মধ্যে 80,000 থাকবে নারী স্বাস্থ্যকর্মী। এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি এবং এটা আমরা ফেজ ওয়াইজ করব। 1 লক্ষ কালকেই নিয়োগ হবে না, এটাও আমরা ধাপে ধাপে করব। স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ বাড়ানো, ওষুধের দাম নিয়ন্ত্রণ, ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করা এবং অসংক্রামক রোগ মোকাবিলায় সচেতনতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায় সংলাপে। উই হ্যাভ দ্য রাইট গোলস, নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট, এবং ইভেন কিভাবে আগাবো সেগুলো নিয়ে অনেকগুলো ভালো সাজেশন এসেছে, বাট উই গেট স্টাক। এবং সেই জন্য আমি 5টা কন্ট্রাডিকশন ইন দ্য হেলথ সেক্টরকে একটু হাইলাইট করতে চাচ্ছি।
একটা হচ্ছে যে এই যে দেখেন আমাদের অনেক দেশের মতো আফ্রিকার অনেক দেশে গেলে আপনি এত ডিটেইল একটা হেলথ ইনফ্রাস্ট্রাকচার পাবেন না। সো উই হ্যাভ an extensive health infrastructure but is trapped in low productivity. A CIJ stuck at 54. It's তো এই ডিলেমাটা অ্যাকচুয়ালি সলভ করতে হবে, কারণ আমাদের পার্টিকুলারলি পলিটিক্যাল গভর্নমেন্টের উপর অনেক প্রেশার থাকে নিউ ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি করার জন্য। বাট এখানে যেটা একটু সতর্কবাণী থাকা দরকার যে এক্সটেন্সিভ একটা এই যে আমরা যে পরবর্তী দেখবো যে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার করতে চাইলে তার কিন্তু কনস্টিটিউয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মে অলরেডি এক্সিস্ট। ইটস নট এ কোয়েশ্চেন অফ ক্রিয়েটিং নিউ ইনফ্রাস্ট্রাকচার। অংশগ্রহণকারীরা মনে করেন সার্বজনীন স্বাস্থ্যসেবা বাস্তবায়নে প্রয়োজন সুস্পষ্ট সংস্কার রোডম্যাপ, দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার এবং সরকার, গবেষক ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।